শেষবার বলা হয়নি। বৃষ্টি হচ্ছিল সেদিন, থেমে থেমে, ঠিক যেমন রিমির শ্বাস। হাসান হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিল, হাত দুটো কাঁপছে, চোখ দুটো শুকনো, কারণ কাঁদবার শক্তিটুকুও যেন আর নেই। রিমি ছিল তার জীবন। ছোট একটা ঘরে তারা স্বপ্ন বুনেছিল, একদিন সব ঠিক হবে, দুঃখ থাকবে না। হাসান দিনরাত খেটেছে শুধু রিমির মুখে হাসি দেখবে বলে। কিন্তু ভাগ্য সবসময় পরিশ্রম বোঝে না। রিমির শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ডাক্তার বলেছিল সময় খুব কম। হাসান সেই কথাটা কাউকে বলতে পারেনি। প্রতিদিন রিমির সামনে হাসত, আর রাতে বাথরুমে মুখ চেপে কাঁদত, যেন তার কান্নার শব্দ রিমি না শুনে। একদিন রিমি খুব আস্তে বলল, হাসান, আমি না থাকলে তুমি আবার হাসবে তো? হাসান চোখ নামিয়ে বলেছিল, এইসব কথা বলো না গি। কিন্তু রিমি বুঝেছিল। সে হাসানের হাতটা শক্ত করে ধরল, যেন শেষবারের মতো ভালোবাসাটা ছুঁয়ে নিতে চায়। শেষ রাতে রিমি ঘুমের ভান করেছিল। হাসান তার কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলেছিল, আমি তোকে ছাড়া বাঁচতে পারব না গি। রিমি চোখ খুলতে পারেনি। কারণ যদি খুলত, হাসান ভেঙে পড়ত। সকালবেলা ডাক্তার এসে শুধু মাথা নেড়েছিল। হাসান চিৎকার করেনি। সে শুধু রিমির হাতটা ধরেই বসেছিল, যে হাতটা আর কখনো শক্ত করে ধরবে না। কয়েকদিন পর হাসান রিমির পুরনো ডায়েরি পেল। শেষ পাতায় লেখা, আমি মরতে ভয় পাই না। আমি ভয় পাই হাসান একা হয়ে যাবে বলে গি। হাসান ডায়েরিটা বুকে চেপে ধরল। সেদিন প্রথমবার সে জোরে কাঁদল। কারণ কিছু ভালোবাসা বিদায়ের সময়ও নিজের কথা বলে না। সে শুধু প্রিয় মানুষটার কষ্ট নিয়ে চিন্তা করে।